আমরা এখানে আসছি বিগত 18-19 বছর আমরা নির্যাতিত হয়েছি। জনাব তারেক রহমান এখান থেকে আসবে, ওনার শুভেচ্ছা জানানোর জন্য আমাদের এলাকার মা বোন সকলকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। ওনারা দেখার জন্য, ওনার ভালোবাসার টানে আমরা এখানে চলে আসছি। আমাদের যে কি খুশি লাগতেছে সেটা আমরা শুধু আমি না, সারা বাংলাদেশ ব্যাপী এবং সর্বস্তরের মানুষ অত্যন্ত খুশি ওনাকে পাইয়া, এবং আমরা গর্ব যে আমাদের আজকে দেশ সামনে আগামী দিনের যে দেশ পরিচালনা করবে সেই নায়ক আমরা পাইয়া আমরা মহা খুশি। আগামী দিনের রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র বরপুত্র প্রিন্স আমাদের দেশে আসছেন। আমরা আশা করছি যে আমাদের এই দেশের সর্বকর্ণধার তিনি সামনে গ্রহণ করবেন এবং তার দ্বারাই এই রাষ্ট্র পরিচালিত হবে। তাদের দ্বারাই আমাদের রাষ্ট্রের সুরক্ষা সম্ভব। দেশের মানচিত্র এবং দেশের যে আমাদের সার্বভৌমত্ব একমাত্র জিয়া পরিবারের দ্বারাই রক্ষা করা সম্ভব। না কোনো পূর্বাপর ইনশাল্লাহ সুন্দরভাবে নির্বাচন হবে। নির্বাচনের মাঠ এখন লেভেল প্লেইং ফিল আছে, কারো কোনো সমস্যা নাই, সুন্দরভাবে নির্বাচন হবে ইনশাল্লাহ। তারেক রহমানকে আগেও দেখেছি, গতকালকেও দেখেছি, আজকেও দেখার জন্য দাঁড়িয়ে আছি। জুম্মার নামাজ এখানে পড়েছি মসজিদে, রাস্তার পাশে মসজিদে নামাজ পড়ে, নামাজের পর থেকে তার জন্য দাঁড়িয়ে আছি। কষ্ট হইলো তো যে শীতের পোশাক দেখেন, চাদর তো জুম্মার নামাজ থেকে নিয়ে আসছি, এখনো চাদর গায়ে, সারা রাত্র দাঁড়িয়ে থাকতে হলো তো তারেক রহমানের জন্য দাঁড়িয়ে থাকবো। আমরা এতদিন অভিভাবক ছাড়া ছিলাম, তারেক রহমানকে গতকালকে আমরা অভিভাবক পেয়েছি, বাংলাদেশের অভিভাবক পেয়েছি। তারেক রহমান উনি দীর্ঘ 17 বছর পরে গতকাল লন্ডন থেকে ঢাকায় উপস্থিত হয়েছে আইছেন। উনি গতকাল ওইখানে 300 ফুট বক্তব্য দিয়েছে, সেখানে আমরা গেছি। দীর্ঘ অনেক সারাদিন সকাল 6টা থেকে গেছি, রাত্রে 8টা বাজছে বাসা আসতে। আজকে আবার উনি স্মৃতিসূচ যাবে, আমাদের নায়ক, ভবিষ্যতের বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী। আশা করি ইনশাল্লাহ তার শুভেচ্ছা জানার জন্য, তাকে স্বাগত জানার জন্য আমরা আমিনবাজার ইউনিয়নবাসী এবং সমগ্র কেরানীগঞ্জ 2 নং এই ঢাকা 2 আসনের আমানুল্লাহ আমানের নেতৃত্বে, আমাদের কফিল ভাইয়ের নেতৃত্বে, ব্যারিস্টার অমির নেতৃত্বে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি তারেক রহমানের স্বাগত জানানোর জন্য।